রাঙা বাড়িতে ফিরে আসলে একলব্য হাত জোর করে রাঙার কাছে ক্ষমা চায়। এই এপিসোডটি পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে রাঙামতি তীর ধনুক নিয়ে বাড়িতে প্রবেশ করে, আর বাড়িতে প্রবেশ করেই তখন বড় বৌদির দিকে সে তীরটা নিক্ষেপ করতে শুরু করে। আর তখনই রাঙা বলে, আজকে আজকে তোর খেলা শেষ বৃন্দা। কি ভেবেছিলি এই বাড়িটা নিজের নামে লিখে নিবি? এই বাড়ির প্রত্যেককে একদম চাকরানির মতো খাটিয়েছিস। এদিকে তখনই বৃন্দা সেখান থেকে চলে যেতে যাবে, তখনই আবার সব্য বলে ওঠে, সোনা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? রাঙা তো চলে এসেছে। আজকে তো তোমার খেলা শেষ হয়ে গিয়েছে, ওপরে তোমাকে যেতে হবে না। তোমার কাপড় চোপড় সমস্ত কিছু আমি ব্যাগপত্র গুছিয়ে নিচে লাগেজে ভরে নিয়ে এসেছি। তুমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাও। তোমাকে না আর আমি আটকে রাখবো না। কী ভেবেছিলে আমাদের সকলকে নাকের ডগা দিয়ে সকল কিছু কেড়ে নেবে? কোনো কিছুই করতে পারবে না। এটা ছিল আমার এবং রাঙার একটি প্ল্যান। রাঙামতি ঠিকই তোমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিল। রাঙার ক্ষতি করতে চেয়েছিলে, তাই না? এদিকে বৃন্দা সব্যর মুখে এই কথা শুনে সব্যর দিকে তখন তাকিয়ে থাকে, আর তখন সব্যকে বলে, সব্য তোমাকে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। এদিকে তখনই আবার একলব্য বলে ওঠে, বড় বৌদি এখন কেন এরকম কথা বলছো? তোমার খেলা তো শেষ হয়ে গিয়েছে। তোমাকে না এখন টানতে টানতে জেলের ভিতরে নিয়ে যাওয়া দরকার। তখনই পাঞ্চালি রাঙার দিকে তাকে বলে, রাঙা কাউকে ছাড়বি না। এই বড় বৌদি আমার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে, তোকে জেলের ভিতরে নিয়ে গিয়েছে। এই চক্রান্তটা বড় বৌদি করেছে। বড় বৌদিকে এখনই পুলিশে ধরিয়ে দেওয়া দরকার, এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া দরকার। আমাদেরকে অনেক খাটিয়েছে। প্রমিতা তখন রাঙার কাছে এসে বলে, রাঙা তুই কোথায় চলে গিয়েছিলি? এতটা অভিমান হয়েছে আমাদের উপর, তোকে আমি কোথায় কোথায় খুঁজেছি। তুই কি একবার ভেবে দেখেছিস কতটা কষ্ট হচ্ছিল? আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি, আমি অনেক অন্যায় করে ফেলেছি। তোকে তোকে আমি এই বাড়িতে ফিরে আনার জন্য কত জায়গা তোকে খুঁজেছি। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আমি তোর পাশে দাঁড়াতে পারিনি। একলব্য তখন রাঙার কাছে এসে বলে, রাঙা তুমি প্লিজ আর আমাদের থেকে দূরে সরে যেও না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি তোমার অনেক অভিমান হয়েছে, কিন্তু প্লিজ এবার শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না? তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব।